হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা তো অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, তাও আমি আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দিলাম যে কল্পবিশ্বতে বর্তমানে একটি বিশাল ছাড় মেলা চলছে, যেখানে তাদের প্রায় প্রতিটি বই 30 থেকে 35% ছাড়ে পাওয়া যাচ্ছে। অনলাইনে এবং অফলাইনে দুটোতেই এই ছাড় প্রযোজ্য। এই ছাড়টি কতদিন চলবে সেটা তো আমি আপনাদের সামনে স্ক্রিনে দিয়েই দিলাম। তাহলে চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কল্পবিশ্বের বইগুলিকে। আমার সংগ্রহ করা কল্পবিশ্বের প্রথম বইটি হচ্ছে শিবরাম রচনা সমগ্র 1। এই হচ্ছে বইটির প্রচ্ছদ এবং বইটি পুরোটাই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন এই বইটি কতটা মোটা। এবং সবথেকে বিশাল ব্যাপার যে এই একটি বড় ম্যামথ কাজ কিন্তু ওনারা শুরু করেছেন এবং এটা শুধুমাত্র পার্ট 1। আচ্ছা, বইটি কল্পবিশ্ব থেকে প্রকাশিত হয়েছে বটে, বাট এটা হয়েছে মন্তাজ থেকে, ওনাদেরই একটা সিস্টার কনসার্ন বলা যেতে পারে। তো যাই হোক, শিবরাম চক্রবর্তীর এই কাজ মানে একটা ওনার লেখা সমস্ত বিষয় নিয়ে এত বড় একটা ম্যামথ কাজ কল্পবিশ্ব নেমেছে, তার জন্য লিটারেলি হ্যাটস অফ। এবার এখানে কি কি অ্যাকচুয়ালি রয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, তবে তার আগে অতি অবশ্যই দামটা দেখিয়ে দিতে চাই। বইটির মুদ্রিত মূল্য দেখুন এখানে লেখা রয়েছে, একবার একটু ঘুরিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে, 650 টাকা। এই হচ্ছে বইটির থিকনেস, আশা করি বুঝতেই পারছেন বেশ মোটা বই এবং টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। এবং এক ঝলকে এই বাইন্ডিং আমার যেটা মনে হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। তো এবারে চলে আসি বইটির আরও অন্যান্য দিকে, সেটা হচ্ছে বইটিতে অতি অবশ্যই ওপরে যে এটি রয়েছে সেটি একটি ডাস্ট জ্যাকেট দেওয়া রয়েছে এবং ডাস্ট জ্যাকেট খুললে এই দিকটাতে একটা ডিটেলস মতো দেওয়া রয়েছে। আমি আপনাদের সামনে একটু স্ক্রিনে তুলে ধরলাম, আপনারা চাইলে একবার একটু স্ক্রিন পজ করে পড়ে নিতে পারে। যাই হোক, এইবারে যেটা বলার সেটা হচ্ছে ওপরের এই ডাস্ট জ্যাকেটটা খোলা যায়, খোলার পরে এই দেখুন সাদা কালোতে কিন্তু ওপরের প্রচ্ছদটাই রয়েছে। পিছনে যদি আমি দেখি, পিছনেও হ্যাঁ ওই সাদা কালোতে ওপরের প্রচ্ছদটাই পুরোটা রয়েছে। ডান দিকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তীর জীবনী সম্পর্কে একটা দেয়া রয়েছে, তো সেটা আমি একটু আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। এবারে যেটা দেখার মূল সেটা হচ্ছে বইটির মধ্যে কি কি লেখা রয়েছে। আসলে শিবরাম চক্রবর্তীকে নিয়ে তো বিভিন্ন ধরনের বই বিভিন্ন সময় বেরিয়েছে ওনার রচনা নিয়ে, তো অনেকের কাছে বিভিন্ন ধরনের বই থাকে, তো অনেকেই যেটা জানতে ইচ্ছুক হন যে এই যে রচনা সমগ্র রয়েছে তাতে কি কি সূচিপত্র রয়েছে, মানে সূচিপত্র কি রয়েছে, তো সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে বইটির সূচিপত্র, এই লেখনীগুলি এই বইতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো টোটাল এবার যেটা বলার সেটা হচ্ছে টোটাল বইটি কত পেজের। আমরা যে 650 টাকা দেবো তার জন্য ওয়াও, এখানে যেটা দেখার সেটা কিন্তু খুব সুন্দর সুন্দর। আমি মানে অ্যাকচুয়ালি বইটা এতটা মোটা যে এইভাবে তুলে দেখানোটাও একটু আমার পক্ষে চাপ হয়ে যাচ্ছে, তো তাও আমি চেষ্টা করছি। শেষের দিকে যেটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর 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 সব চিত্রগুলো, অলঙ্করণগুলি রয়েছে। যাই হোক, ওভারঅল কয় পেজ সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো টোটাল যেটা পেজ সংখ্যা সেটা হচ্ছে 440। এই হচ্ছে টোটাল বইটির থিকনেস, এই হচ্ছে 440 এবং তার সাথে এখানে কল্পবিশ্বের বইয়ের ওয়েবসাইটও রয়েছে, এখান থেকে আপনারা চাইলে কল্পবিশ্বের বই অর্ডার করতে পারেন। ওনাদের খুবই ভালো, আমি আপনারা যারা যারা এর আগে কল্পবিশ্বের আমার আনবক্সিং দেখেছেন ওনাদের সার্ভিস সত্যি খুব ভালো। যাই হোক, তো শিবরাম বাবুর এই রচনা সমগ্র ওনারা যে জবের থেকে শুনেছিলাম যে ওনারা বের করতে চলেছেন, তবে থেকে আমার কাছে মানে আমি খুব আগ্রহী ছিলাম। তো ফাইনালি এই প্রথম পার্টটি আমার সংগ্রহে এসেছে এবং এর লেখনী নিয়ে তো এনার সত্যি কিছু বলার নেই, এটা তো এক অসাধারণ কালেকশন অতি অবশ্যই। তো আমি বলবো যে কোনো ভালো বাংলা সাহিত্য প্রেমীর অতি অবশ্যই এই সমগ্রটাকে নিজের কাছে রাখা উচিত। আর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি তবুও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখুন শিবরাম চক্রবর্তীর কিন্তু একটা সাইন ফ্লেক্সি করা আছে এখানটায়, এই জিনিসটা বেশ ভালো লেগেছে।
আর যেরকম হয় কল্পবিশ্বের পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল অসাধারণ, এবং গল্পগুলির মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে অলঙ্করণগুলো ছিল সেগুলি রাখা হয়েছে। তো আলটিমেটলি এই ছাড়ের মধ্যে আপনারা যদি এই বইটি নিতে চান, ইটস এ ভেরি গুড ডিল হবে, আমার এটা মনে হয়েছে, তাই আমি আপনাদেরকে এই বইটা অতি অবশ্যই সাজেস্ট করলাম। আচ্ছা, নেক্সট বই যেটা, সেটা হচ্ছে বার্নেস অক্সির লেখা লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড। এটা একটা অনুবাদ গল্প, এবং আমি জানি না এটা ক্যামেরাতে কতটা তুলতে পারছে, জাস্টিফাই করতে পারছে, বাট এটা হাতে নিয়ে কিন্তু মানে আমার জাস্ট অসাধারণ। আমি তাও চেষ্টা করছি, আপনারা দেখুন উপরের যে এই লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড লেখাটা রয়েছে, এবং তার সাথে এই যে চারিদিকে যে এত সুন্দর একটা ডিজাইন মতো রয়েছে, এই কালারের উপর এটা দেখতে কিন্তু জাস্ট মানে অমায়িক লাগছে, অসাধারণ লাগছে, এবং মানে একটা আলাদাই বইটার প্রতি একটা মানে কি বলবো, মানে সত্যি কি এইটা এক্স্যাক্টলি মানে হাতে না নিয়ে না এইটার মানে সৌন্দর্য বিবরণ করা মনে হয় মানে সত্যি খুব কঠিন হচ্ছে। এক কথায় অসাধারণ লাগছে আমার। মানে এই বইটার গল্প নিয়ে কি বলবো, মানে গল্প দেখে আপনার যত মেবি পছন্দ যদি বাই এনি চান্স না হয়, কিন্তু আপনার এই প্রচ্ছদ ডিজাইন এবং তার সাথে এই প্রোডাকশন কোয়ালিটি দেখে এই বইটার প্রতি একটা মোহ চলেই আসবে। যাই হোক, আশা করি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বইটার একটা ডিজাইন সম্পর্কে। এবার চলে আসা যাক, বইটি অ্যাকচুয়ালি আপনারা বুঝতেই পারছেন এটা একটা অনুবাদ বই, এবং এটি অনুবাদ করেছেন শায়ক দত্ত চৌধুরী, ভিক্টোরীয় যুগের 1 ডজন গোয়েন্দা গল্প। তো আমি যদি পিছনে চলে আসি, পিছনে একটা মোটামুটি সারাংশ লেখা আছে, তো আমি আপনাদের সামনে একটু স্ক্রিনে তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে যেটা বলার সেটা হচ্ছে বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে, এবং এটার বাইন্ডিং কোয়ালিটি এবং হার্ড কভার কোয়ালিটি আমার দুর্ধর্ষ লেগেছে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই ওপরে যে ডাস্ট জ্যাকেটটা রয়েছে, এটা কিন্তু ডাস্ট জ্যাকেটের উপরের কারুকার্য, মানে ভাবা যায় যে একটা ডাস্ট জ্যাকেটের উপরে এত সুন্দর কারুকার্য, মানে আমি তো প্রথমে ভাবতে পারিনি যে এটা একটা ডাস্ট জ্যাকেট, আমি তো ভেবেছিলাম বোধহয় এটা একটা জাস্ট হার্ড কভার, মানে এমনি জাস্ট হার্ড কভার, কিন্তু বাট পরে যখন খুলে দেখছি এটা একটা ডাস্ট জ্যাকেট। এই যে দেখুন একটা ডাস্ট জ্যাকেট রয়েছে, এবার ডাস্ট জ্যাকেটটা খুললে ভেতরে আর সেরকম কিছু নেই, ঠিক আছে, ভেতরটাও মানে এখানে এটা আমরা বুঝতেই পারছি যে এই উপরে ডাস্ট জ্যাকেটের উপর ওনারা এত কিছু করেছেন, ওই জন্য হয়তো আশা করি ভেতরে কিছু রাখেননি। যাই হোক, থাকলে এটা তো আমার একটা দাবি থাকেই, আপনারা জানেন। তো এই সাইডে আর কিছু নেই। এবার যদি চলে আসি বইটির মুদ্রিত মূল্যে, বইটির মুদ্রিত মূল্য রয়েছে 450 টাকা। এই হচ্ছে বইটির মুদ্রিত মূল্য। টোটাল কটি পেজ আছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ সংখ্যা, এফেক্টিভ পেজ সংখ্যা 278 বা 279 বলা যেতে পারে। আবারও এখানে কল্পবিশ্বের ওনাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে, এছাড়া ওনাদের নিজস্ব বিপণনেরও ঠিকানা দেওয়া রয়েছে। এই হচ্ছে অনুবাদকের একটা পরিচিতি। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে বইটিতে কটি কাহিনী রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে, 1 ডজন বলাই আছে অলরেডি, কি কি কাহিনী রয়েছে সেটা একটু আমি সূচিপত্র ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি এটাও অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, সত্যি খুবই ভালো। মানে কল্পবিশ্বের এই দিকটা ওনারা যেটা মেনটেন করেন, এই বইতেও সেটা মেনটেন করেছেন। এবং অল্প কিছু আমি দেখতে পাচ্ছি, অলঙ্করণও দেখতে পাচ্ছি, বেশ ভালো। তো অনুবাদ গল্পের প্রতি আমার একটা আলাদা ঝোঁক আছে। তো এই ব্যাপারে আমার এই লেখকের এই গোয়েন্দা গল্পের ব্যাপারে আমার খুব একটা জানা ছিল না। তো যাই হোক, আমার এই ওভারঅল যে প্যাকেজিংটা এটা খুবই আকর্ষণীয় লেগেছে, সেই জন্য আমি বইটি জোগাড় করেছি। আপনারাও চাইলে একবার দেখে নিতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা চাইলে এই বইটাও নিতে পারেন। এবং সবথেকে বড় কথা যে কল্পবিশ্বের মোটামুটি যে কটা বই ওনারা বের করেন খুব ভেবেচিন্তেই বের করেন, এবং মোটামুটি সবগুলোই প্রায় সংগ্রহযোগ্য হয়। যাই হোক, এই ছিল আমার দ্বিতীয় সংগ্রহ। এবার চলে যাওয়া যাক তৃতীয় সংগ্রহের দিকে। আজকের আমার তৃতীয় সংগ্রহ হচ্ছে অনুষ্টুপ শেঠের অনুবাদে বৃষ্টি জাতক। এটির অরিজিনাল রাইটার জোহা কাজেমি। এই বইটারও যেটা বলার সেটা হচ্ছে প্রচ্ছদ।
মানে যেটা সত্যি আমার অবাক লাগে যে কল্পবিশ্বের প্রতিটা বইয়ের প্রচ্ছদ মানে একে অপরকে টেক্কা দেয়। এটাও একটা মানে বেশ অদ্ভুত প্রচ্ছদ আমার লেগেছে। এবার টোটাল প্রচ্ছদটা দেখানোর আগে আমি একটু বইটার ব্লার্বটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, এবারে যেটা দেখানোর সেটা হচ্ছে পুরোটা দেখানোর আগে আবারও একটু আটকে যাচ্ছি, কারণ এখানেই বইটির প্রাইস লেখা আছে, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম 450 টাকা। তো এবার বইটি যদি টোটাল প্রচ্ছদটা আমি খুলে ধরি, এই হচ্ছে বইটির টোটাল প্রচ্ছদ, এবং প্রচ্ছদটাও দেখুন কি মানে একটা অদ্ভুত সুন্দর প্রচ্ছদ। এই প্রচ্ছদটাও মানে যথেষ্টই আকর্ষণীয়, এবং মানে সত্যি প্রচ্ছদ ভাবনা বলা ভুল, প্রচ্ছদটা যিনি করেছেন, জানি না ভাবনাটা কার, কিন্তু প্রচ্ছদটা যিনি করেছেন অর্থাৎ উজ্জ্বলবাবু, ওনার মানে কাজকে স্যালিউট জানাতে হয়। এত সুন্দর উনি এই কাজগুলো করেন। যাই হোক, এই বইটা অ্যাকচুয়ালি জোয়া কাজেমি, ইনি একজন ইরানিয়ান রাইটার, কল্পবিজ্ঞান রাইটার, তার কাহিনীকেই অনুবাদ করেছেন অনুষ্ঠুপ শেঠ। এবং অনুষ্ঠুপ ম্যাডামের যে কাজগুলো আমি পড়েছি কল্পবিশ্ব ম্যাগাজিনে, বা ম্যাগাজিন বলা ভুল, ওয়েবজিনে, সেখানে কিন্তু ওনার কাজ দুর্দান্ত লেগেছে। তো যবে থেকে শুনেছিলাম এই কাজটা উনি আনতে চলেছেন ওনারা, তারপর থেকে এটার জন্য আমি যথেষ্ট আগ্রহী ছিলাম। তো ফাইনালি এটা আমার সংগ্রহে এসেছে। আচ্ছা, এই বইটিও টোটালটাই রয়েছে কিন্তু হার্ড কভার বাইন্ডিংয়ে, আর এটা একটাই টোটাল গল্প, উপন্যাস বলা ভালো। ও শুরুতেই যেটা রয়েছে একটা সুন্দর একটা ম্যাপ মতো দেয়া রয়েছে, যেটা খুবই ভালো লাগলো আমার। এবং এই রকম ম্যাপ এর আগে কাল সন্দর্ভাতেও আমি দেখেছিলাম। এছাড়া সুমিত বর্ধনবাবুর লেখা একটি কাহিনী, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, কারণ কাহিনীটা আমার এখনো পড়া হয়নি। তো সেই বইতে এরকম দেখেছিলাম। তো যে কোনো গল্পের শুরুতে যদি একটা ম্যাপ মতো দিয়ে দেওয়া যায়, তাহলে সেই গল্পের পরিবেশ বা একটা কাহিনী সম্পর্কে বেশ একটা ভালো আইডিয়া করা যায়। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো এখানটাতে, এখানেও সেই জিনিসটা করা হয়েছে। যাই হোক, এবার টোটাল আসা যাক, টোটাল কটি পেজ রয়েছে এই কাহিনীতে। টোটাল যেটা পেজ সংখ্যা আমি সেটা আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ সংখ্যা হচ্ছে 309। এই হচ্ছে বইটির থিকনেস। আর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল অসাধারণ এবং দুর্দান্ত। এই বইতে মনে হয় সেরকম কোনো আমি দেখতে পেলাম না এখনো এক ঝলকে, সেই অর্থে হয়তো কোনো অলঙ্করণ নেই। বাট যাই হোক, ওভারঅল এই বইটির এখনো পর্যন্ত যে কটা রিভিউ এসছে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য জায়গার মাধ্যমে, এখনো পর্যন্ত কিন্তু সবকটি পজিটিভ। তো সেই জন্য এই বইটি আমার সংগ্রহ করা। যাই হোক, বইটি পড়া হলে অতি অবশ্যই কেমন লাগলো তা নিয়ে একটা অতি অবশ্যই রিভিউ ভিডিও আসবে। তবে দেখা যাক, এখন তো মানে অ্যাকচুয়ালি এত বই জমে গেছে যে কোনটা ছেড়ে কোনটা পড়বো এবং কবে পড়বো জানি না। তো যাই হোক, এই ছিল আমার আজকের তৃতীয় সংগ্রহ। এবার নেক্সট সংগ্রহের দিকে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, আজকের নেক্সট সংগ্রহ হচ্ছে দীপেন ভট্টাচার্যের লেখা দিতার ঘড়ি। এটা একটা বিজ্ঞান কল্পকাহিনী, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘড়ির পার্টসগুলো রয়েছে। এবং দিতার ঘড়ি যখনই বুঝতে পারছেন, দ্যাট মিনস এখানে চলে আসছে টাইম, সেখান থেকেই চলে আসছে অটোমেটিক্যালি কল্পবিজ্ঞান, সো টাইম ট্রাভেল। তো টাইম ট্রাভেল জনরা একটা আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং জনরা লাগে, এবং এই জনরার মধ্যে প্রায় সব কাহিনী আমার ইচ্ছে আছে পড়ার, যত ধরনের কাহিনী লেখা হয়েছে। তো সেই দিক থেকে শুনেছিলাম এই কাহিনীটাও খুব মানে ভালো। তো কাহিনীটা কি রিলেটেড সেটার একটা সারমর্ম আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, বইটির যেটা দাম সেটা হচ্ছে 350 টাকা, আর বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে, এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবং আমি যতদূর শুনেছি এই বইটা মোস্ট প্রবাবলি নেটফ্লিক্সে যে একটা ডার্ক সিরিজ আছে, মানে সেই লেভেলের না, বাট ওই রিলেটেড কাহিনীর সঙ্গে একটা মানে সমান্তরাল বিষয় রয়েছে আর কি, সমানতা রয়েছে বলা ভালো। তো সেই জন্য এই বইটি আমার সংগ্রহ করা, আমার জিনিসটি বেশ ইন্টারেস্টিং লেগেছে। যাই হোক, এইদিকেও একটা ব্লাড মতো দেয়া আছে, আমি একটু আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম।
এবারে বইটি এটাও ডাস্ট জ্যাকেট উপরে দেওয়া রয়েছে এবং খোলার পর ভেতরে ওনাদের যেরকম করেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এই উপরের প্রচ্ছদটাই রয়েছে। এটাও একটাই উপন্যাস এবং এই ডান দিকে লেখক পরিচিতি রয়েছে। টোটাল কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল যেটা পেজ সংখ্যা দেখতে পাচ্ছি 216, এই হচ্ছে বইটির থিকনেস। আর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, আপনারাও দেখে নিতে পারছেন। কোথাও কোনো তো মানে ভুল ত্রুটি আমার নজরে আসছে না। যাই হোক, এখানে শুরুতেই যেটা আরেকটা জিনিস নজরে এসছে সেটা হচ্ছে এই চরিত্র পরিচিতি। এটাও বেশ ভালো একটা জিনিস যে এখানে কি কি ক্যারেক্টার্স আছে তাদেরকেও আমাদের সামনে প্রথমেই পরিবেশনা করেছেন লেখক। তো যাই হোক, ওভারঅল এই বইটিও আমার মানে অনেকদিন ধরেই সংগ্রহ করার ইচ্ছে ছিল, মানে সংগ্রহ করেই যাচ্ছি, পড়া তো আর হচ্ছে না। এরপরে আপনারা দুদিন পর আপনারাই গালাগাল দেবেন যে খালি বই সংগ্রহই করে যায়, তো পরে টরে আর না, কারণ রিভিউ ভিডিও বোধহয় আমি প্রায় 1 মাস হয়ে গেল দিইনি, মানে অ্যাকচুয়ালি দিতে পারিনি, তার বিশেষ কিছু কারণ রয়েছে, তো সেগুলো আমি পরে পরে জানাবো আপনাদেরকে। তো যাই হোক, এই ছিল আজকের চতুর্থ সংগ্রহ। এবার চলে আসি আজকে শেষ সংগ্রহের দিকে। এই হচ্ছে আজকের শেষ সংগ্রহ, অনুবাদে হিন্দি কল্পবিজ্ঞান, মৃত্যুর দেবতা এবং অন্যান্য। আচ্ছা, এই বইটি ভাষান্তর করেছেন প্রদীপ সেনগুপ্ত এবং সম্পাদনা করেছেন রিজু গাঙ্গুলি। এই বইটি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন না, আমি একটু বলি যে খুব মানে সাইজটা না খুব ভালো, খুব ছোট একটা সাইজ এবং খুব হ্যান্ডি একটা সাইজ। পাশাপাশি আমি দিতার ঘড়ি যদি রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখুন কতটা ছোট। মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের সাইজগুলো কিন্তু মানে হাতে নিয়ে পড়তে খুব ভালো লাগে এবং সত্যি বড় কথা ক্যারি করতে খুব ইজি হয়। যাই হোক, বইটার সাইজ নিয়ে তো পরে আলোচনা করা যাবে। বইটির অ্যাকচুয়ালি কি মানে এখানে তো আপনাদেরকে বললাম, এটা বেসিক্যালি যে হিন্দিতে যে সমস্ত কল্পবিজ্ঞানগুলো লেখা হয়েছে তারই বাংলা ভাষান্তর করেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। তো সেই গল্পগুলি এখানে রয়েছে এবং আমি শুনেছি এই বইটির রিভিউ খুবই ভালো। মানে এটা অনেকটাই পুরনো বই, কিন্তু তা সত্ত্বেও আমি শুনেছি যে এই বইটির মানে গল্পগুলি অদ্ভুত সুন্দর এবং সবথেকে বড় কথা এই যে ভাষান্তর যিনি করেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত খুব ভালো ভাষান্তর করেছেন, ফলে পড়তে খুব ভালো লাগে, সেই জন্যই বইটি সংগ্রহ করা। এবারে চলে আসি বইটির মুদ্রিত মূল্যে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 240 টাকা এবং এটার প্রচ্ছদটাও দেখুন, এত সুন্দর একটা মানে প্রচ্ছদ। সত্যি মানে কল্পবিশ্বের প্রচ্ছদগুলো বেশ ভালো লাগে। এই যে টোটালটা যে খুললাম, এই হচ্ছে মানে বইটি যেহেতু ছোট এবং মানে বাইন্ডিং কোয়ালিটি এতটাই ভালো যে ফুললি খুলতে পারছি না, যাতে বইয়ের পেজগুলো খুলে না যায়। এবারে চলে আসি বইটির মধ্যে কি কি কাহিনী রয়েছে এবং কার কার লেখা রয়েছে। তো সেই সূচিপত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে বইটির সূচিপত্র, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু ভালো মতো খুলি, হ্যাঁ এবার পুরোটা আসছে। এই হচ্ছে বইটির সূচিপত্র, এই লেখকরা কিন্তু এখানে লিখেছেন। এইবারে চলে আসা যাক টোটাল কটি পেজ রয়েছে। টোটাল যেটা পেজ আমি দেখতে পাচ্ছি এখানে 159 দেখাচ্ছে আর এখানে 160, টোটাল 160 পেজ রয়েছে। বাট অ্যাকচুয়ালি যদি মানে এফেক্টিভ পেজ বলি তাহলে 157ই বলা যেতে পারে, কারণ এখানটাতে পিছনের সমস্ত লেখক পরিচিতি সবই রয়েছে। তো যাই হোক, এবার এখানে মনে হয় না সেরকম কিছু কোনো অলঙ্করণ রয়েছে, বাট হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত, খুবই ভালো। তো যাই হোক, এই বইটার আমি প্রথমেই বললাম যে খুবই পজিটিভ রিভিউ পেয়েছি যারা যারা পড়েছেন, সেই অর্থে এটা সংগ্রহ করা। আমারও এই বইটি পড়া হলে অতি অবশ্যই তার একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের কল্পবিশ্ব সংগ্রহের একটি ছোট্ট তালিকা। আপনাদের যদি এর মধ্যে থেকে কোনো বই পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এখন যে ওনাদের যে ছাড় বেলা চলছে তাতে সংগ্রহ করে নিন, তাতে লাভই হবে, কারণ এই বইগুলি 30 থেকে 35%-এ আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করার এবং কমেন্ট করার এবং যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।